আচ্ছা, তো আগের দিন আমরা ক্লে পার্টের আগ পর্যন্ত মোটামুটি দেখে আসছি, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগটাগ সব কিছু মোটামুটি ক্লিয়ার করে আসছি। সো আমরা এখন এতক্ষণ যা দেখে আসছি সেটা হচ্ছে কার জন্য, সেটা হচ্ছে আমাদের পিওরলি স্যান্ডের জন্য সব ক্যালকুলেশনগুলো আমরা দেখছি। সো এখন আমরা ক্লের জন্য ক্যালকুলেশনগুলো দেখবো। সো ক্লের জন্য আমাদের ইকুয়েশনটা সিম্পল, এফএস ইজ ইকুয়াল টু আমার কি আলফা সিইউ। সো এখানে সিইউটাকে আন্ডারলাইন কোহেশন ফ্যাক্টর, আর আমার হচ্ছে আলফাটা কি, আলফাটা হচ্ছে কি আমার জাস্ট অ্যাডহেশন ফ্যাক্টর, ঠিক আছে। ওকে, আর কি বলে দেওয়া আছে, ওকে। সো আলফার একটা রেঞ্জ আমরা মানে এখান থেকে জাস্ট জানতে পারছি, সেটা হচ্ছে কি আলফার ভ্যালু যদি আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আলফার ভ্যালু কোথা থেকে স্টার্ট হয়, আমার জিরো থেকে জাস্ট ওয়ানের মধ্যে হচ্ছে আমার আলফার ভ্যালু, 0 থেকে 1-এর মধ্যে। এখানে যদি আমার আলফার ভ্যালু 1 হয়ে থাকে তাহলে সেটা কি হচ্ছে ভেরি সফট ক্লে, আর আলফার ভ্যালু যদি ক্লোজ টু 0 হয়ে থাকে তাহলে সেটা কি আমার স্টিফ ক্লে। অ্যান্ড উই হ্যাভ টু রিমেম্বার আমার স্টিফ ক্লে ইজ গুড ফর আওয়ার সয়েল, ঠিক আছে। মানে ভালো ক্লে বলতে কোনটা বুঝি আমরা, স্টিফ ক্লেকে বুঝি, আর খারাপটা কোনটা, সফট ক্লেকে, ঠিক আছে। তো যদি আমাদের কোয়েশ্চেন কখনো বলে না দেয় আলফার ভ্যালুটা স্টিফ, ধরো বলে দিছে যে স্টিফ ক্লে, তাহলে আমরা আলফার ভ্যালু অ্যাজুমেবলি কত ধরতে পারি, লাইক আমরা 0.3 ধরতে পারি, 0.2 ধরতে পারি, এরকম কাছাকাছি একটা মান। আর যদি সফট ক্লে বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আলফার ভ্যালু কত ধরতে পারি, যদি বলে না দেয় তাহলে আলফা ইজিকুলটা আমরা কত নিতে পারবো, 0.7, 0.8 এরকমের কাছাকাছি কিছু একটা ভ্যালু নিব, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। ওকে, আর আশা করি পরীক্ষা বলে দেবে, না দিলে অ্যাজিউম করে নিতে হবে। এরপরে এখানে একটা ইকুয়েশন, একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি, সিইউ ইজ ইকুয়াল টু কিউই/2। সো কিউইউটা কি, কিউইটা আমরা যদি একটু দেখি অ্যাকচুয়ালি, কিউইউ জিনিসটা কি অ্যাকচুয়ালি আছে, কিউইউ হচ্ছে আমাদের আনকনফাইন্ড কম্প্রেশন স্ট্রেংথ থেকে আমরা পাচ্ছি কিউইউ। ওকে, তো আমরা কোন টেস্ট থেকে এটা পাচ্ছি, কিউ ইজ ফাউন্ড ফ্রম দ্য আনকনফাইন্ড কম্প্রেসিভ টেস্ট থেকে পাচ্ছি এই স্ট্রেংথটা। তো এই যদি আমাদেরকে এই টেস্টের রেজাল্ট দেওয়া থাকে, মানে কিউইউটা দিয়ে দেয়, তাহলে আমরা কী করবো, কিউ/2 করে আমরা কী বের করবো, আমাদের সিইউটা বের করে নেব। সিইউ কি আন্ডারলাইন কোহেশন, এতটুকু। তাহলে আমাদের কিউএস এর ইকুয়েশনটা কি আসতেছে ক্লিয়ার জন্য, আলফা সিইউ এস, আর এস এর ভ্যালুটা আমার এখানে কি আসতেছে, ওই যে সেম সিমিলারলি পাই ডিএল, আর এখানে আমার কিউ বির ইকুয়েশনটা কি আসতেছে, সিইউ এনসি এবি। ওকে, তাহলে এখানে এবির ইকুয়েশনটা কি পাই আর স্কোয়ার, সিমিলার আগের মতো। আচ্ছা, আমার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সিইউটা আমরা নিচ্ছি, সিইউটা কোথায় নিব, অ্যাট বেসে নিব, ঠিক আছে। যদি আমার একটা পাইল হয়, এটা দিয়ে কী বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, তো জাস্ট একে দেখানোর ট্রাই করি। যদি আমার এটা একটা পাইল হয়ে থাকে এবং আমি ধরি এখানে মাল্টিপল লেয়ার আছে, তাহলে সবগুলো লেয়ারের জন্য কি আছে, সিইউ আছে। যেহেতু এটা কি, এটা ক্লে, যেহেতু একটা ক্লে, আমি পাইল যখন এন্ড বেয়ারিং যখন ক্যালকুলেট করবো, তখন এই লাস্টের লেয়ারটার সিইউটা নিয়ে আমরা কনসিডারেশনে নিয়ে আসবো, ঠিক আছে। সো এটা এখানে বলা হয়েছে যে কিউ এট বেস, ওকে, এট বেস। আর কি এনসি, এনসি জিনিসটা কি, এনসির জাস্ট মনে রাখি আমরা, এনসির ভ্যালু সবসময় কী থাকবে, 9 থাকবে, যে কোনো কেসে এনসির ভ্যালু কী আসবে, 9, জাস্ট এতটুকু। তাহলে দুইটা ইকুয়েশন আমাদের আশা করি ক্লিয়ার। সো আমরা নেক্সটের দিকে আগাই। সো একটা ম্যাথ বলে দেওয়া আছে, 12 মিটার বলে দেওয়া আছে ডেপথ, কিউ বলে দিছে কত, 120 কেপিএ। মানে কি, এটা কোথা থেকে পাইছে, আমাদের ল্যাব টেস্টের রিপোর্ট থেকে পাওয়া হয়েছে। ডায়ামিটার বলে দিছে মিডিয়াম স্টিফ ক্লে, মিডিয়াম স্টিফ ক্লে বললে আমরা কত ধরতে পারি, আলফার মান মাঝামাঝি একটা ধরতে পারি, 0.5 ধরতে পারি। দেখি এখানে তারা কত ধরছে। সো গেল এখানে আমার কিউ বা আলটিমেট বা টোটালটা কি, কিউএস কিউবি অ্যাজ ইউজুয়াল সব কিছু আমি বসালাম, এরিয়ার মানটা এখানে দিয়ে দেওয়া আছে। আলফা ইজিকুলটা ধরছে 0.65। সো ইটস ওকে, আমরা 0.6 ধরতে পারতাম, 0.5 ধরতে পারতাম, এখানে ভুলের কোনো কিছু নেই। সিইউটা কীভাবে বের করলো, সিইউ হচ্ছে কি হাফ অফ কিউইউ, তাহলে 120/2, সো উই উইল গেট দ্য 60। দেন হচ্ছে এরিয়া কি পাই ডিএল, ওকে। এবার আসি পরের প্রশ্ন, সিইউ এনসি এবি। এই সিইউটা কোন জায়গার অ্যাকচুয়ালি, সিইউটা বেসের জন্য, একেবারে নিচের যে সিইউটা সেটা। যেহেতু এটা একটা সিঙ্গেল লেয়ার, তাই আমাদের এটা নিয়ে কনসিডারেশনে মানে কোনো চিন্তাভাবনার কিছু নেই, আমরা জাস্ট বসাই দেবো যে সিইউর ভ্যালুটা পাচ্ছি সেটাই। সো এখানে বসালাম, বসানোর পর আমাদের ভ্যালু চলে আসতেছে কত, 747.50, ঠিক আছে। এখানে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ক্যালকুলেশন ফার্দার করেনি, আমরা যদি করতে চাই তখন আমরা ফ্যাক্টর অফ সেফটি 3 দিয়ে ভাগটাগ করে দিতে পারি। এরপর একটা ম্যাথ বলছে, এখানে কি 12 মিটার আমার ডেপথ দেওয়া আছে, সিইউ বলে দিছে অ্যালং দ্য শ্যাফট। সিইউ অ্যালং দ্য শ্যাফট মানে বোঝাচ্ছে এখানে বিভিন্ন টাইপের মাটি আছে, মাটিটার হয়তোবা তারা কি করে নিচ্ছে, সিইউ অ্যাভারেজটা করে নিচ্ছে, ঠিক আছে। যদি বিভিন্ন টাইপের ক্লে থাকে, আমি জায়গাটা নিয়ে আবার একটু বলি যে আমার যদি কখনো এরকম হয় যে আমার এই একটা ক্লে, এটা হচ্ছে ক্লে লেয়ার 1,
এটা হচ্ছে ক্লে লেয়ার 2, সবই ক্লে লেয়ার, সব ক্লে লেয়ার 3, সবগুলোর কী পাবো আমি? সিইউ পাবো, সিইউ পাবো। এই সিইউগুলোকে CU1 CU2 CU3 পাবো। এই সিইউগুলোকে আমি যোগ করে অ্যাভারেজ করে দেবো। তাহলে কী করবো? CU1 CU2 CU3/3। তাহলে আমি যদি এরকম করি তাহলে আমার যেই সিইউটা আসতেছে তাহলে কী আসতেছে? সিইউ অ্যাভারেজটা আমি পেয়ে যাচ্ছি। এই অ্যাভারেজটা কই কাজ করতেছে? অ্যালং দ্য শ্যাফট। তো এই কথাটা এখানে তারা প্রশ্ন হয়তো বা স্যার আরও একভাবে মানে সিইউ অ্যাভারেজ লিখে রাখছিল ক্লাস লেকচারে, তো উনি তারপরে কী লিখছে? অ্যালং দ্য শ্যাফট। ঠিক আছে, তাহলে আমি বুঝতেছি কি এই পুরো জিনিসটাকে অ্যালং দ্য শ্যাফট কাজ করতেছি। এবং সিইউ নিচের যেটা সবচেয়ে নিচের যে সিইউটা সেটা ছিল কত? 85 কিলোপ্যাসকেল। এখন কথা হচ্ছে আমার কি এই অ্যাভারেজ ক্যালকুলেশনটা ক্লাসে করানো হয়েছে? না, উনি এভাবে করায়নি, উনি জাস্ট বলে দিয়েছে সিইউ অ্যালং দ্য শ্যাফট ছিল এত, মানে এটা হচ্ছে আমার অ্যাভারেজটা, আর নিচের জন্য স্পেসিফিকলি বলে দিয়েছে 85। এটা কোথায় লাগবে? এটা আমাদের কিউবি ক্যালকুলেশনের সময় আমাদের দরকার হবে, ঠিক আছে, নিচেরটা। আর এই উপরেরটা দিয়ে আমরা কি ক্যালকুলেট করবো? কিউএস বা স্কিন ফ্রিকশনেরটা। ওকে, আচ্ছা, তো এবার আসি কিউএস ইজ ইকুয়াল টু আমার কি ইকুয়েশন? আলফা সিইউ এস, মান বসাচ্ছি, জাস্ট ক্যালকুলেট করে দিচ্ছি, ডান। তো এখানে আমরা কি দেখতেছি? আমার যেহেতু এটা একটা ক্লেতে আমার কি দরকার হচ্ছে না, এফেক্টিভ স্ট্রেসের কোনো কাহিনী নেই। সো আমাদের কী লাগবে না, গামা সয়েল বা গামা এফেক্টিভটা আমাদের দরকার হচ্ছে না। ওই যে গামা এফেক্টিভ কী ছিল আমাদের? গামা এফেক্টিভ গামা স্যাচুরেশন মাইনাস গামা ওয়াটার, এটা কী ছিল আমাদের? গামা এফেক্টিভ, তাই না? তো এই জিনিসটা আমাদের আর কোনো দরকারই নেই ক্লের জন্য, তো এটা একটা ভালো জিনিস। আর দেওয়ার পর আমাদের কি ওই যে আমরা স্ট্যান্ডের সময় কিউ অ্যাভারেজ দেখে আসছিলাম, এই জিনিস আমাদের কনসিডারেশন নেওয়ার কোনো দরকার নেই এখানে। আচ্ছা, এবার আসি কিউ বি এর জন্য। এটা কি আমাদের? এন্ড বেয়ারিংয়ের। তাহলে এন্ড বেয়ারিং কোথায় থাকে? নিচে থাকে। তাহলে এখানের যে সি এর ভ্যালুটা সেটা কোথায় হবে? সি এর ভ্যালুটা হবে কত দেখি আমরা? এই 85, একেবারে নিচের জন্য যে সিটা ছিল, এই যে নিচের যে পোর্শনটা, এটা বলে দিছিল প্রশ্নে, সেটা মান 85। এন সির মান 9 অ্যাজ ইউজুয়াল, বাকিটা পাই আর স্কোয়ার ক্যালকুলেট করছে। ওকে, সো একেবারে বটমে নিতে হবে, এটা বলে দেওয়া আছে। তাহলে আমার কিউ টোটালটা কত আসতেছে? দুটো যোগ করতেছি, অ্যালাউ কি, তাহলে কিউ অ্যালাউয়েবল কত? 12/fs, ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করতেছি, আমার এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে আসি পরের ম্যাথটাতে কী বলতেছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, মোস্ট লাইকলি মানে না দেওয়ার চান্সই বেশি, যেহেতু স্যার বলছে যে উনি এরকম বড় ম্যাথ দিবে না, ছোটো ছোটো ম্যাথই দিবে। জাস্ট দেখি আমরা এখানে মাল্টিপল লেয়ারের ম্যাথটা করে দেওয়া আছে। সো মাল্টি লেয়ারের ম্যাথ আমাদের কী বলা আছে? প্রথমে একটা স্যান্ডেল লেয়ার দিয়ে দিচ্ছে তারা, এরপরে একটা ক্লিয়ার লেয়ার, এরপর আবার একটা স্যান্ডেল লেয়ার। এখন আমি এটা বুঝলাম কীভাবে কোনটা স্যান্ড কোনটা ক্লে আবার কোনটা স্যান্ড? যে লেয়ারে ফায়ার মান দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার স্যান্ডেল লেয়ার, যে লেয়ারে সিইউর মান দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার ক্লিয়ার লেয়ার, আবার যদি ফায়ার মান দেওয়া থাকে সেটা আবার কি? স্যান্ডেল লেয়ার। সবগুলোর জন্য গামা স্যাচুরেশন দিয়ে দিচ্ছে তারা, দেখি আমাদের গামা স্যাচুরেশন কোথাও লাগে কি না। আলফার মান বলে দিছে 0.6, সো উই আর ডেফিনেটলি শিওর যে লাইক এটা আমার ক্লিয়ার লেয়ার, সেকেন্ড লেয়ারটা। ওকে, সো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন বোঝাবুঝি। 20 ইঞ্চির হচ্ছে আমার ডায়ামিটার, এটা বলে দিছে। ওকে, সো এখানে বাকিটা একটু এক্সপ্লেন করে দেওয়া আছে, যে স্যার কিছু না। একটা কনভার্সন আমাদেরকে মনে রাখতে হবে, 1 টন ইজ ইকুয়াল টু 2000 পাউন্ড। ওকে, সো আমি প্রথমে কিউএস ওয়ানটা বের করি। কিউএস ওয়ানটা আমাদের যদি একটু মনে থাকে স্যান্ডের জন্য, আমি হয়তো শর্ট রিক্যাপ করবো, দেখি। আচ্ছা, তো কিউএস ওয়ান আমাদের কী বের করতে হবে? আমাদের এই যে অ্যাভারেজ বের করতে হতো, তাই না? কিউএস একটু অ্যাভারেজের কাহিনী টাহিনী ছিল, মনে আছে? সো ওই অ্যাভারেজের জিনিসটা এই যে দেখো, এই যে অ্যাভারেজ ডিভাইড বাই 2 করা আছে, কিন্তু হাইটকে ভাগ করে। এফেক্টিভটা নাও, এই যে এফেক্টিভটা এখানে কাজ করতেছে। সো আচ্ছা, এই যে ডায়াগ্রামটা দেখতে ইচ্ছা করে। আচ্ছা, পিছনে আসে, তাহলে আমার কে এর মান বের করলাম। কে এর মান কোথা থেকে বের করব? আমার ইকুয়েশন দেওয়া আছে, তাই না? আমার ওই যে হাফ অফ 10 স্কোয়ার 5/2 প্লাস কত 45, এখান থেকে আমি কার মান পাবো? এখান থেকে আমি কে এর মানটা পাবো। সো এই ইকুয়েশন থেকে কে এর মান পেলাম। সিগমা ভি কত হবে? এফেক্টিভটা বের করব, যেহেতু এটা কি পাউন্ড ফিটে দেওয়া, এলবি ফিটে, মেবি পাউন্ড ফিটেই দেওয়া। হ্যাঁ, এই যে এটা হচ্ছে টিএসএফে দেওয়া, আর এটা হচ্ছে পাউন্ড পার ফিট কিউবে দেওয়া। রাইট, পাউন্ড পার ফিট কিউবে দেওয়া। সো আমরা এখানটার জন্য কত হবে? পানি 62.42 বাদ দিব, ক্যালকুলেশন করবো। এই যে 0.75 ফায়ার মান বসাবো, আর আমার কি আসতেছে? ওই যে অ্যাভারেজের, যেহেতু এটা স্যান্ড লেয়ার তাই আমার অ্যাভারেজটা কনসিডারেশন আনতে হবে। সো দেওয়ার পর আমি যেহেতু প্রথম লেয়ারই আছে, সো আমি জাস্ট টুক দিয়ে ভাগ করে দিলে হবে, যোগ টুক করতে হচ্ছে না। সো আমার মান চলে আসতেছে কিউএস ওয়ানের ডিরেক্ট পাউন্ডে মান চলে, এটা মানটা আসবে কিসে? পাউন্ডে, এটার মানটা পাউন্ডে আসবে, একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে কে এর ভ্যালু ন্যাচারালি কতর মধ্যে থাকে? 1 to 3 এর মধ্যে থাকে, 2 এর বেশি হলো অপেক্ষাকৃত ভালো। এটা জাস্ট একটা ক্লাস লেকচারে বলছিল, জাস্ট এতটুকুই। এরপর আসে কিউএস টু ফর ক্লে। ক্লের জন্য ইকুয়েশন কত? আলফা সিইউ এস, তাই না?
সো আলফার মান দিয়ে দেওয়া ছিল, সিইউর মান আমি জানি, সিইউর মান কত দেওয়া ছিল, সিইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0.63 টিএসএফ, টন পার স্কোয়ার ফিট। ঠিক আছে, তো টিএসএফ মানে কি আসলে, টন পার ফিট স্কোয়ার, একই জিনিস। ওকে, পাই ডিএল বসাইলাম আমি, জাস্ট টনে মান চলে আসলো, ঝামেলা শেষ। এটার অ্যান্সারটা কী আসবে, টনে, আর এটার অ্যান্সারটা কী আসবে, পাউন্ডে, এটা তো খেয়াল রাখতে হবে। এরপরে আচ্ছা, এটা কি কনভার্সন করা হয়নি, আচ্ছা ঠিক আছে ফাইন। থার্ড লেয়ারটা কি আবার স্যান্ডেল লেয়ার, তাহলে স্যান্ডেল লেয়ারের উপরে কি আছে আমি যদি একটু দেখি, এই ছিল আমার পাইল, এইটা 3টা লেয়ার, এটা হচ্ছিল স্যান্ড, এটা ছিল ক্লে, এটা ছিল স্যান্ড। তাহলে এই স্যান্ডেল লেয়ারের উপরে এরা সব কি সার্চার্জ লোড হিসাবে কাজ করে, সার্চার্জ লোড হিসাবে কাজ করতেছে। সো এই লোডের জন্য আমার ক্যালকুলেশনটা কি বেসিকভাবে নিয়ে আসতে হবে আবার। তো সেই ক্ষেত্রে আমার এই যে ক্লের যে গামা স্যাচুরেশন সেটা দরকার হচ্ছে, কিন্তু এই কথাটা আমরা যদি আরেকবার একটু খেয়াল করি কি বলা হচ্ছে, আমার এই থার্ড লেয়ারে এসে পুরো লোডটা, এই যে উপরের 2 লেয়ারের লোডটা সার্চার্জ লোড হিসাবে কাজ করতেছে। সো দেয়ার ফর আমার এফেক্টিভ স্ট্রেস বের করতে হলে আমার এই ক্লে লেয়ারের জন্য কি লাগবে, গামা স্যাট লাগবে না, গামা স্যাট লাগবে। সো গামা স্যাটটা পরীক্ষায় বলে দেওয়া ছিল, প্রশ্নে বলে দেওয়া ছিল। ওকে, এখন একটা মজার জিনিস সেটা হচ্ছে পরীক্ষায় যদি কখনো শুধু গামা লিখে দেয়, নট গামা ডি, গামা ডিও বলে নাই, গামা স্যাটও বলে নাই, তখন আমরা কি কনসিডার করব, তখন আমরা ডিরেক্ট এই গামাটা নিয়েই ক্যালকুলেশনটা কাভার করব। ঠিক আছে, আমাদেরকে যদি বলে না দেয় তাহলে আমরা ধরে নিব যে এই যে গামাটা, এটা গামা স্যাচুরেশনই দিয়ে দিছে, তারা 9.8 থেকে আমরা বাদ দিয়ে দিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর তো স্যাচুরেশনটা ধরে নেব, আচ্ছা গেল, যদি বলে না দেয়। তো সিমিলারলি এখানে কে এর মানটা বের করছে এই ইকুয়েশন থেকে, দেন হচ্ছে আমার এফেক্টিভ যে স্ট্রেসটা সেটা দেওয়া হচ্ছে এই যে এত এত, কোনো অ্যাভারেজ নেই, অ্যাভারেজ কোথায় আসে, যেহেতু স্যান্ড লেয়ার তাই লাস্টের লেয়ার এসে এখানে একটা অ্যাভারেজ করা হচ্ছে ওই স্যান্ডের মতো ম্যাথ। তো বাকিটা ক্যালকুলেশন করলাম আমরা। আচ্ছা, এখানে দেখি আমার ম্যাথটা ভ্যালুটা কিসে আসতেছে, পাউন্ডে, বাট আমার সবগুলো কিসে নিতে হবে, টনে। তাহলে পাউন্ড থেকে টনের সম্পর্কে ওই যে 2000 দিয়ে ভাগ করে দিব, মানে আমরা কি দেখতেছিলাম, 1 টন ইজ ইকুয়াল টু কত, 2000 পাউন্ড। ঠিক আছে, মানে 2K পাউন্ড। আচ্ছা, তো এখান থেকে 35.36, সো কিউএস টোটালটা আমরা যদি বের করি, এটা পাউন্ডে ছিল, এই সরি হ্যাঁ পাউন্ডে ছিল, এটাকে 2000 দিয়ে ভাগ দিয়ে টনে নিয়ে আসা হয়েছে, বাকি দুটো টনেই বের করে আসছি, 81.41 টন। ওকে, এবার আসি কিউবিটা। সো কিউবির ক্যালকুলেশনে কি আসতেছে, কিউ নট এন কিউ এবি। এখন আমাকে দেখতে হবে ভাই আমি এই কিউবি কোন জায়গার জন্য ক্যালকুলেশনটা করতেছি, কোন ইকুয়েশনটা আমি ইউজ করব। যেহেতু নিচে কি ছিল আমাদের, সর্বনিচে স্যান্ডেল লেয়ার ছিল, সো দেয়ারফর আমরা কিউবি কার জন্য ইউজ করব, স্যান্ডের যে ইকুয়েশনটা আছে সেটা ইউজ করব। সো এটা এখানে করা হয়েছে, কিউবি ইজ ইকুয়াল টু যে এফেক্টিভ স্ট্রেস এন কিউ এবি। আচ্ছা, এই কিউবির যে এফেক্টিভ স্ট্রেসটা আমরা ক্যালকুলেট করি তখন কিন্তু কি নিই না, কোনো অ্যাভারেজ নেই না, আমরা একেবারে টপ টু বটম পুরো জিনিসটাকে এফেক্টিভ স্ট্রেস আকারে কনসিডারেশনে নিয়ে আসি। ঠিক আছে, কয়টা লেয়ার হয়ে গেলো, ওরে বাবা 4টা লেয়ার হয়ে গেছে, এটা মুছে দিই, তাই না, আমরা একটু মুছে দিই। ওকে ফাইন, সো এই লেয়ার আরেকটা লাগে তো, দেখি বাবা কিরে, ওকে, সো আরেকটা লেয়ার এই দিয়ে দিলাম, ফাইন। তাহলে 3টা লেয়ার এখানে হইলো আমাদের, 1 2 3, এই 3টা। তাহলে আমাদের কী লাগবে, এফেক্টিভ স্ট্রেস পুরো একেবারে এই যে বটম পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত আমাদের এফেক্টিভ স্ট্রেস দরকার হবে, কোনো অ্যাভারেজ আমাদের এখানে দরকার নেই। দেখো এখানে কোনো অ্যাভারেজ করাও হয়নি, এফেক্টিভ স্ট্রেস বেসিক, এটার জন্য এটা, এটার জন্য এটা, গামা মাইনাস গামা ডাব্লু, মানে গামা সেট মাইনাস গামা ডাব্লু ইন্টু হাইট, এভাবে করে সবগুলোর যোগ করে দিছে জাস্ট। তাহলে আমার এখানে কি চলে আসতেছে একটু খেয়াল করি, তো আমাদের এফেক্টিভ স্ট্রেসের মানটা কত আসতেছে, 2141.6 পাউন্ড। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এই যে 1110 যেটা, সেটা কি কোথা থেকে পাচ্ছি এখানে, তাহলে সিগমা ভি এর ভ্যালুটা আমি পেলাম, দেন হচ্ছে আমার এন কিউ ভ্যালুটা আমি পাচ্ছি এল বাই ডি এর রেশিও থেকে, মানে গ্রাফ থেকে। আমরা চাইলে এন কিউ এর একটা ইকুয়েশনও আছে ছোট, ওই ইকুয়েশনটা দিয়ে আমরা করতে পারি, উপরে দেওয়া আছে। সো গেল এই পর্যন্ত, এর মান বসানো হয়েছে, তাহলে কিউবির মান আমার কত আসছে, আমি ক্যালকুলেট এখনও করিনি, আমি কি করছি এই পর্যন্ত ক্যালকুলেশন করে রেখে দিছি। এই পর্যন্ত ক্যালকুলেশন করা মানে কি অ্যাকচুয়ালি, সিগমা ভি ইন্টু এন কিউ ইজ ইকুয়াল টু কত, আমার কিউ নট। তো এই পর্যন্ত আমি ক্যালকুলেশনটা করছি এটা। এখন আমি কি করব, এখন এটাকে চেক দিব, এই মানটা কি 10,000 থেকে ছোট না বড়, তাই না, আমরা কি করতাম 10,000 থেকে ছোট না বড় সেই জিনিসটা আমরা ক্যালকুলেট চেক দিতাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি কি ভাই, আমার আগে কী ছিল, 10,000 যেটা ছিল সেটা ছিল কিলো নিউটনে,
বাট এই মানটা কিসে আসতেছে, পাউন্ড পার ফিট স্কোয়ারে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমত এটাকে টন পার ফিটে নিতে হবে, ঠিক আছে, স্যার যেটা করছিল আর কি, যে পাউন্ড থেকে টন পার ফিট স্কোয়ারে নিয়ে গেছে। দেন হচ্ছে 10,000 কিলো নিউটন যেটা আছে, সেইটা 10,000 কিলো নিউটন ইজ ইকুয়াল টু, আমরা জাস্ট মুখস্থ রাখি 104.4 টন পার ফিট স্কোয়ার। তাহলে আমি কি করতেছি, পাউন্ড পার ফিট স্কোয়ার যে ভ্যালুটা ছিল সেটাকে কি 2000 দিয়ে ভাগ করে টন পার ফিট স্কোয়ারে নিয়ে যাচ্ছি, আর 10,000 কিলো নিউটন সেইটার ভ্যালুটাকেও টন পার ফিট স্কোয়ারে নিয়ে যাচ্ছি। তাহলে আমি যদি চেক করি কিউ নটের ভ্যালু আসতেছে কত, 117, আর এইখানে 10,000-এর যে লিমিটটা ছিল আমার সেটা আসতেছে তো 104.4। যদি আমাদের একটু রেফারেন্স দরকার হয়, আমরা একটু উপরের দিকে যাই, দেখি আমরা দেখাতে পারি কিনা। এই যে প্রিভিয়াসলি কিন্তু আমরা এই কাজটা করে আসছি, আমরা কিলো নিউটনে, তখন দেখো যে কিলো নিউটনে ছিল 2806 কিলো নিউটন। তো এখান থেকে আমরা জাস্ট চেক করতেছিলাম যে লাইক কোনটার ভ্যালু বেশি কম আসে, আর একটা কি কার ভ্যালু 10,000 এবি দিয়ে বের করছিলাম, দেন হচ্ছে যেটা ভ্যালু ছোটো সেটা নিচ্ছিলাম। তো এই কাজটা আমরা একটু পার্ট বাই পার্ট ছোটো করে নিচ্ছি, জাস্ট আর কিছু না, মানে এরিয়াটা গুণ দেওয়ার আগে আমরা এই চেকটা দিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি। সো গেল এই পর্যন্ত। তা আমি দেখতে পাচ্ছি কি, আচ্ছা ক্যালকুলেশনটা এখানে ডিটেল করে দেওয়া আছে যে কীভাবে কি অ্যাকচুয়ালি কনভার্সনটা হয়ে থাকে। ওকে, ডান আশা করি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, আমার কিউ নট কত 117.8, আর আমার এখানে সরি অ্যালাউয়েবল যে 10,000-এর যেটা 10,000 কিলো নিউটনের করসপন্ডিং কত আসতো 104.4 টন পার ফিট স্কোয়ার। তাহলে ছোটো কোনটা, এই ভ্যালুটা। তাহলে আমরা কিউ নটের ভ্যালু কোনটা কনসিডার করবো, এই যে 104.4 এটা কনসিডারেশনে আনবো, ঠিক আছে। সো এইটা এখানে বলে দেওয়া আছে, তো আমি কনসিডার করবো কোনটা, ছোটোটাকে, উইল কনসিডার দ্য স্মলার ওয়ান। দেন কিউবি ফাইনাল ইকুয়াল টু কী হবে আমার 2277 টন। ওকে, তো এটা গেল। এরপর একটা লাইন আর কি করা হয়নি। সো কিউ টোটাল ইজ ইকুয়াল টু কী হবে আমার, কিউএস প্লাস কিউবি, আর ফ্যাক্টর অফ সেফটি দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে ডিভাইড বাই কত, 3, হোল ডিভাইড বাই 3। ওকে, এই পর্যন্তই। আচ্ছা এবার আসি ক্রিটিক্যাল ডেপথের কাহিনীটা কি। ক্রিটিক্যাল ডেপথ হচ্ছে এমন একটা ডেপথ যেখানে আমরা মনে করি কি যে আমাদের ডিস্ট্রিবিউশন কার্ভটা অ্যাকচুয়ালি কীভাবে যাবে, যদি হ্যাঁ এরকমই থাকে, ধর এটা আমার পাইল, তাহলে আমার ডিস্ট্রিবিউশন কার্ভটাকে অলওয়েজ এইভাবে চলতে থাকবে, তাহলে এটা গেল এই পর্যন্ত। কিন্তু পাইলটা যদি অনেক বড় হয়, অনেক ডিপ পাইল করা হয়, তাহলে কি আমরা ধরে নিই কি এইভাবে ডিস্ট্রিবিউশন কার্ভটা বাড়তে থাকবে। বাট ইন দ্য রিয়েল কেস, রিয়েল সিনারিও, রিয়েল লাইফ সিনারিওতে এটা আসলে হয় না। এটা কি হয়, এটা একটা টাইম পরে গিয়ে ফ্রিকশনের ফোর্সটা কমে যায়, ঠিক আছে, একটা সার্টেন ডেপথের পরে গিয়ে কমে যায়। তা আমরা ধরে নিচ্ছি এই ডেপথে এসে কমে যাচ্ছে, এই ডেপথের ভ্যালুটা আমরা একটু পরে বলতেছি। কমে যায় বলতে কি জিনিসটা একেবারেই কাইন্ড অফ নেগলিজেবল চেঞ্জ চলে আসে। সো দেয়ার ফর আমার এই যে রেড তো আমার টোটাল কার্ভটা হয় আসলে এইরকম, এই যে এই অবস্থায় আসে, তারপর হচ্ছে আবার নিচের দিকে নেমে যায়, ঠিক আছে। এটা একটু বাঁকা হয়েছে, ওকে আশা করি এটা ঠিক আছে। ওকে ফাইন। ওকে, সো এই হচ্ছে আমার কার্ভ লাইন আসে এইভাবে। এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটা এতটুকু, ঠিক আছে, এইটার টার্মটাকে বলে তারা ক্রিটিক্যাল ডেপথ। ক্রিটিক্যাল ডেপথ বলে, অনেক এফেক্টিভ ডেপথ বলে, ঠিক আছে। সো যে যেটা বলে মজা পায় ভাই, অসুবিধা নেই কোনো। এবং এই ক্রিটিক্যাল ডেপথের ভ্যালুটা কত, এই যে এখান থেকে এতটুকুর যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমার দুটা লেয়ারের জন্য আলাদা, স্যান্ড আর ক্লের জন্য অ্যাকচুয়ালি আলাদা, সরি স্যান্ড আর ক্লে না অ্যাকচুয়ালি। এই ক্রিটিক্যাল ডেপথ হচ্ছে মেইনলি থাকে কার জন্য, স্যান্ডের জন্য থাকে, অনলি ফর স্যান্ড। ক্লের জন্য কোনো ক্রিটিক্যাল ডেপথের ক্যালকুলেশন আমার নাই। স্কিন রেইনফোর্স মানে স্কিন ফ্রিকশনের জন্য এই ক্রিটিক্যাল ডেপথের ভ্যালু হচ্ছে 10D to 20D, আর এন্ড বেয়ারিংয়ের জন্য হচ্ছে 15D to 20D। আমরা ধরে নেব 20D ধরে নিই দুইটার জন্য, ঠিক আছে। তাহলে ক্রিটিক্যাল ডেপথ আমরা ধরে নিই কত, 20D ফর স্কিনের জন্য এত, ঠিক আছে। স্কিন বলতে বোঝাচ্ছে কোনটা, এটা, আর এন্ড বেয়ারিং কোনটা, এই যে নিচেরটা। তো এই আর কি জিনিসটা বলে দেওয়া আছে, এখানে কিছু কথাবার্তা বলছি, দরকার নেই আমার এটা। আচ্ছা তাহলে এখানে কি বলতেছে, এন্ড বেয়ারিংয়ের জন্য, আচ্ছা কিউ এস এর কোয়েশ্চেন আসতে পারে ভাই, তাহলে কিউ এস এর ক্যালকুলেশনটা কই, এটা আমি পাই নাই কোথাও। সো আমি ওভাবে ক্লিয়ারলি বলতে পারতেছি না, যদি পাই মানে ফিউচার অ্যাড করে দিব এখানে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এন্ড বেয়ারিংয়ের জন্য যে ক্যালকুলেশনটা, এল এর মান যদি কি হয় 15D to 20D থেকে বেশি হয়, মানে আমার যে পাইলের লেন্থটা সেটা যদি 15 ইন্টু ডায়ামিটার বা 20 টাইমস ডায়ামিটার, ইটস ডায়ামিটারের থেকে যদি বেশি হয়, তখন আমরা কোথায় চলে যাবো, এই যে ক্রিটিক্যাল ডেপথের ক্যালকুলেশনে। কিউ বি ইজ ইকুয়াল টু আমরা কী জানি, সিগমা ভি এন কিউ। সেক্ষেত্রে সিগমাটা আমরা কী জানি, গামা ইন্টু কত, এল।
তো এই এলটা কি হবে জানো, তখন তখন আমাদের এলটা হয়ে যাবে 20D পর্যন্ত। এই যে এই এতটুকু এল আছে না, এই এলটুকু আমরা শুধু নিব, ঠিক আছে, আমরা পুরো এলটা আর নিব না। ধরো ফর এক্সাম্পল আমার কোনো একটা জিনিসের ডায়া হচ্ছে 5 মিটার, ঠিক আছে, তাহলে তার লেন্থ আমি লেন্থ বলতেছি তার 100 মিটার, পাইলটা ড্রিভেন করা হয়েছে। এটা কি অবভিয়াসলি তার 20D থেকে বেশি, তাহলে 20D ইজ ইকুয়াল টু আমার কত আসতেছে আমি যদি দেখি, 20 ইন্টু 0.5, তাহলে কত আসে, 10 আসে, 10 মিটার। তাহলে আমি কতটুকু ডেপথ কনসিডার করবো, এই 10 মিটার ডেপথটুকে আমি কনসিডারেশন আনবো, ঠিক আছে। এই যে দেখো এইটাই বলা হয়েছে, গামা ইন্টু কত এল, পুরো এল নিব না, নট 100, আমরা নিব কত, ওই যে আমার 10 যেটা আসছে ততটুকু, ইন্টু কত এন কিউ এর মান কত, এন কিউটা আমি গ্রাফ থেকে পাবো, কার্ভ থেকে পাবো আর কি। সো এইটাই আর কি বলা হয়েছে, এই ছোট জায়গাটুক, আর স্যার বলে দিবে এটা, খুব বেশি এটা উনি চেঞ্জ করবে না, ডিরেক্ট দিয়ে দিবে। আই গেস এই স্মল কিউবের পোর্শনটাই উনি দিবে, কিউএস এর এখানে করতে গেলে অনেক ঝামেলা, কিউএস এর ওখানে উনি করা পসিবলও না আই গেস। সো দেখা যাক কী হয়, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।